রাধে রাধে বন্ধুরা, আমি মৌমিতা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলো ভিডিওটা শুরু করা যাক। আর এখন যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এই ভিডিওটা ছিল তখন আমি বাবার বাড়িতে ছিলাম, আর তখনই কিছু কিছু ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম। তো সেগুলো এডিট করা হয়নি, তার জন্য সেই ভিডিওটা পোস্ট করা হয়নি, তাই সেই ভিডিওটা আমি আজকে পোস্ট করছি। দেখো, সকাল সকাল উঠে আমি স্নান দান করে পুজো করে নিয়েছিলাম, আর সেই ভিডিওটা তোমরা দেখতেই পেলে। চলো ভিডিওটা দেখতে থাকো, পাশে থেকো। আর বাড়ির আসল কাজ হচ্ছে পুজো করা। তো পুজো করাটা যদি সকাল সকাল স্নান দান সেরে করে নেওয়া যায়, তাহলে তো মনটাও খুব ভালো লাগে আর সব কিছুই ভালো হয়। তো চলো, ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার ছাদে পুজো দিয়ে নিয়েছি। পুজো করার পর তারপরে আমি চা আর বিস্কুট খেয়ে নিলাম। সমস্ত বিছানাটা দেখতে পাচ্ছ এলোমেলো হয়ে গেছে, দেখতে পেলে তোমরা। ছাদে আমি মেলে দিয়েছিলাম স্নান করার আগে, অনেক দিন ধরে রোদে দেওয়া হয় না, তার জন্য সব কিছু তুলে আজকে একটু রোদ খাওয়াবো। বিছানাগুলো চলো পরে গোছাবো, আর তার আগে দেখবে রান্না বান্না কিছুটা আগিয়ে নেব। মা মাছ নিয়েছিল, তো সেই মাছটা আমি বেছে পরিষ্কার করে নিচ্ছি। বেটু, আর ছোট বেটুকে এদিকে বোন বকেছে বলে ও রাগ করে জান্নার ধারে দাঁড়িয়ে আছে। ছোট বেটু বলতে তোমরা আমার আগের ভিডিওতে অনেকেই দেখেছো, আমার বোনের ছেলে, ওকে আমি ছোট বেটু বলি। আর আমরা যখন দু বোন একসাথে বাবার বাড়িতে যাই, তখন আমরা এইভাবে মিলেমিশে কাজগুলো করে নিই। আমি মাছগুলো কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়েছিলাম, আর ও মাছগুলো দেখো ভেজে নিচ্ছে। আর আমি ক্যামেরা করতে এতই ব্যস্ত, দুধ দিতে দাদা এসেছেন, তো আমি খেয়ালই করিনি। দেখো, তারপরে দুধটা নিয়ে নিলাম, আর বোনকে বললাম ওই ধারে গেছে দুধটা তুই জাল দিয়ে দে। বোনকে বললাম তোর মাছটা ভাজা হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়া হয়নি, যেহেতু এখনও সেই সকালে চা বিস্কুট খেয়েছিলাম। তো ওকে বললাম তুই আমাদের খাবারগুলো রেডি কর, আমি ততক্ষণ খুন্তিটা ভাজতে বসিয়ে দিই, এদিকে খুন্তিও ভাজা হবে, এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। চলো এবার খাটের বিছানাগুলো তুলে নিয়ে এসে খাটটা সুন্দর করে গুছিয়ে দেই। আর ততক্ষণ আমার বোন দেখো বেটুকে, আমার বেটুকে আর ছোট বেটুকে দুজনকেই স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিচ্ছে। বাড়ি যারা ছোট মেয়ে হয় তারা কিন্তু তার দিদির ছেলে বা মেয়েকে নিজের সন্তানের মতন অনেকখানি ভালোবেসে আদর যত্নে আগলে রাখে, কিন্তু বড়রা ভালোবাসলেও সেই পরিমাণ করতে পারে না, কেননা তারা তখন থাকে শ্বশুর বাড়িতে। আর যেহেতু বোনের তখন বিয়ে হয় না, তার জন্য বোন অনেকটাই করতে পারে। আর আমার ছেলে তাই ওর মাম্মা মানে আমার বোনকেও খুবই ভালোবাসে, আর ওর মাম্মামও ওর বেটুকে খুবই ভালোবাসে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পেলে বিছানা গোছানো আমার হয়ে গেছে। আর মা দেখো ফেরিয়ালার কাছে একটা মশারি কিনেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর স্নান করে এদিকে দেখো দু ভাই পড়তে বসেছে। ছোট বেটুটা আবার কত কান্না, পড়তে বসবে না। আর দেখো দুই বেটু আর বাড়ির অন্যান্য কাজ অনেকটাই তো দেখলে কিছুটা আগিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু রান্নাবান্নাও সেই অর্ধেক কমপ্লিট হয়ে রয়েছে। চলো মশলাটাই বেটে নেবো, রান্নাটা কমপ্লিট করে নেই আগে। তারপর এদিকে দেখো প্লাস্টিকে ঝুড়ি গামলা সাইকেলে করে বিক্রি করতে এসেছিলো, আর সেখান থেকে এই কতগুলি কিনে নিয়েছিলাম। আর সকালে তো দেখতেই পেলে মশারি কিনেছিলাম। আজকে কিন্তু বাড়িতে বসে দেখো অনেকগুলোই কেনাকাটা করেছি। মাছের ঝালটা নামিয়ে নিলেই রান্নাবাড়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো গ্যাসটা মুছে নেব আমি। আর এর দিকে দেখো বাড়ির মাসকাবাড়ি বাজার ভুসিমাল দোকানে ফর্দ দিয়েছিল, আর সেগুলো মা নিয়ে এলো। আর আমি ভাবলাম মিসকেটটা আরেকবার পরিষ্কার করে তারপরে সমস্ত জিনিস গুছিয়ে রেখে দিই। বাড়ি ঘর দোর যেমনই হোক না কেন, যদি সেগুলোকে পরিষ্কার করে রাখা যায় তো খুবই ভালো লাগে। আর বাড়ির সমস্ত জিনিস সঠিক জায়গায় যদি থাকে, যেমন রান্নাঘরের জিনিসগুলো বিশেষ করে যদি গোছানো ভাবে থাকে তো খুবই ভালো লাগে।
আর এই সমস্ত গোছাগুছি করতে দুপুর হয়ে গিয়েছিল, আর তার জন্য বোন খাই দিচ্ছিল ওদের দুজনকে। চলো ভিডিওটার বেশি বড় করব না, এইখানেই শেষ করব। দেখো একটা জিনিস দেখা, এটা কি সিরিয়াল হচ্ছে তোমরা একটা কমেন্ট করে বলে যাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে যাও, অনেক ভালোবাসা পাবে। টাটা, বাই বাই।